ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে রাজধানী ঢাকা ছাড়ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নির্বাচনকে কেন্দ্র করে লম্বা ছুটি পাওয়ায় অনেকেই সপরিবারে নিজ নিজ এলাকায় যাচ্ছেন। এ কারণে সোমবার থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যাত্রীচাপ বেড়েছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে তীব্র যানজট। মোটামুটি সারা ঢাকা শহরে গুলিস্তান, সদরঘাট, যাত্রাবাড়ি, সায়দাবাদ, আপনার বনানী রোড তো পুরোটাই জ্যাম আপনি দেখতেছেন। ঢাকার বিভিন্ন সড়কে দেখা গেছে অন্য দিনের তুলনায় বাস, মিনিবাস ও কোচে যাত্রীদের ভিড় অনেক বেশি। কেউ হাতে ব্যাগ, কেউ শিশু কোলে নিয়ে ছুটছেন গ্রামের বাড়ির পথে। কোথাও বাসের ভেতরে ঠাঁই না পেয়ে দরজায় ঝুলে ঝুঁকিপূর্ণ যাত্রাও করছেন অনেকে। তবুও কারো মুখে ক্লান্তি নেই, বরং সবার চোখে মুখে ভোটের আনন্দ আর বাড়ি ফেরার উচ্ছ্বাস। অনেক খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। তার জন্য সরকার আইব তা তো বলা যাইতেছে না। তারপর তো যে বুড়া জন্ম হয়েছে তা বুড়া দিতে চাইছে। সরকারের ঘোষণায় ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট উপলক্ষে সব সরকারি বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি রয়েছে। পাশাপাশি ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় চাকরিজীবীরা পাচ্ছেন টানা কয়েকদিনের অবকাশ। এই সুযোগে ভোট দেওয়া, পরিবারের সঙ্গে দেখা করা এবং কয়েকদিন নিজ এলাকায় কাটানোর পরিকল্পনা করছেন অনেকে। 5 দিনে ভোটের জন্য 5 দিনের ছুটির জন্য ঢাকা ছাড়তেছে। আমরা যাবো আর কি, কালকে চলে যাবো। সবাই দেশে যাবো আর কি ভোট দেওয়ার জন্য। সবার আশা আছে ভোট দেওয়ার জন্য। টাকা পয়সা খরচ করে সবাই দেশে যাবো, আমোদে ভোট দেবো। তারপরে যে ভোট দিয়ে আবার মনে করেন যে মনটা একটু আনন্দ করতে করে চলে আসবো আবার ঢাকা শহরে। ঢাকা ছাড়তে থাকা ভোটারদের অনেকেই বলছেন ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর এবার নির্বাচন তাদের কাছে শুধু একটি ভোট নয়, বরং দেশ গড়ার দায়িত্ব। বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা। কেউ কেউ জানান এবারের নির্বাচনে বাড়তি আগ্রহ ও অনুপ্রেরণা পাচ্ছেন তারা। তাই ভোট দেওয়ার সুযোগ কাজে লাগাতে কোনো ঝুঁকি না নিয়ে আগেভাগেই নিজ এলাকায় ফিরছেন তারা। নির্বাচন সামনে, ভোট দিতে যাবে, সবাই তো আশা ভরসায় আছে যে এবারে ভোট দিবে সবাই। আগে পরে তো সহজে ভোট দিতে পারে নাই। অনেক মানুষ কিছুটা ঈদের অনুভব করতেছে, গ্রামে যাইতেছে, কেউ ভোট দেওয়ার জন্য, কেউ ঢাকা থাকতেছে, কেউ আমন্ত্রণ করতেছে, কেউ কোনো জায়গায় চেম্বার বানিয়ে যার যার এজেন্টের শেষে কাজ করতেছে। মানে একটা সবার ভিতরে একটা খুশি আনন্দ এটাই দেখতেছে। এদিকে নির্বাচনী প্রচারের শেষ সময়ে ব্যস্ত সময় পার করছে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মী সমর্থকরা। জনসমাবেশ, লিফলেট বিতরণ ও গণসংযোগে সরব পুরো রাজধানী। যে কোনো বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন সোমবার দুপুরের পর থেকে যাত্রীচাপ আরও বেড়েছে। তাদের মতে সরকারি ছুটি দীর্ঘ হওয়ায় এবারের নির্বাচনে মানুষের গ্রামে ফেরার প্রবণতা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। ঢাকা শহরের অবস্থা বর্তমান যত লোক আছে সবাই দেশের দিকে রওনা দিচ্ছে আর কি। তো যেগুলো ধরেন সদরঘাট, যাত্রাবাড়ি, মহাখালী, তারপরে আবদুল্লাপুর, এগুলোতে অনেক জ্যাম আর কি। ভোটারদের এই গ্রামমুখী যাত্রার ফলে রাজধানী ঢাকা ১১ তারিখেই ফাঁকা হতে শুরু করবে। সংশ্লিষ্টদের ধারণা আগামী ২-১ দিনের মধ্যেই ঢাকার চেনা কোলাহল অনেকটা স্তিমিত হয়ে আসবে, আর ভোটের আমেজ ছড়িয়ে পড়বে দেশের আনাচে কানাচে। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।